আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুজ্ঞানের পক্ষ থেকে এসএসসি 2023 ব্যাচের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি রবিউল ইসলাম। আজকে আলোচনা করব বীজগাণিতিক অংশ থেকে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। তো ইতিপূর্বে আমরা সেট ও ফাংশন নিয়ে একটা লেকচার পেয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় লেকচারটি সাজানো হয়েছে অন্বয় ও আমাদের সেটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা মডেল টেস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রশ্নটি আমাদের বোর্ডে দেওয়া আছে। তো এখানে ইউনিভার্স সেটের একটা মান দেওয়া আছে, তার সাথে এ বি তালিকা পদ্ধতিতে সেটের মান দেওয়া আছে এবং সি দেওয়া আছে ঘটন পদ্ধতিতে এবং এস একটা অন্যয় দেওয়া আছে। সেখান থেকে আমাকে কি বলছে যে কতে পি অফ এ অর্থাৎ পাওয়ার অফ এ সেটের মান নির্ণয় করো। খতে বলছে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। গতে বলছে দেখাও যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো তার পূর্বে কিছু কথা বলে নেই যে প্রত্যেকটা অংশেই কিন্তু আমাদের যেহেতু সেট ও ফাংশন দুইটা আলাদা বিষয়, অর্থাৎ একটার সাথে আরেকটার সামঞ্জস্যতা আছে বিধায় কি তার মিলে একটা সেট একটা অধ্যায় তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সেট ও ফাংশন থেকে প্রশ্ন আসলে বেশিরভাগ সময় কি আমরা দেখি যে দুইটার কম্বিনেশন মিলায় দুইটা মিলিয়ে কি প্রশ্ন তৈরি করা থাকে। তো এই জন্য তোমরা সেট ও ফাংশন দুইটা অধ্যায়ের বা দুইটা পার্টি কি খুব গুরুত্ব সহকারে দেখবা। তো একই ক্ষেত্রে দেখো, এখানে প্রথমে সেট নিয়ে প্রশ্ন করছে কতে এবং গতে কিন্তু সেট নিয়ে প্রশ্ন করছে। খতে দেখো আবার কি করছে, অন্যয় থেকে প্রশ্ন করছে। তো এইভাবে প্রত্যেকটা মডেল টেস্ট সহ আমরা যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো, সেখানে আমরা দেখতে পাই যে আসলে এই হয়তো ফাংশন থেকে কিছু প্রশ্ন আসছে, কিছু প্রশ্ন কি আমাদের সেট থেকে আসছে। এই জন্য দুইটা কম্বিনেশন করে কি আমরা পড়ব। তাহলে দেখো কতে কি বলছে যে পাওয়ার অফ এ নির্ণয় করো। এর ভ্যালু কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এ ইকুয়াল 2,3। এর মান যদি 2, 3 হয় তাহলে পাওয়ার অফ এ সেটের মান কয়টা হবে? তাহলে পাওয়ার অফ এ সেটের মান আমরা তো জানি যে এরকম এমসিকিউগুলো আমাদের আসে পরীক্ষাতে, যদি যে এর মান দুইটা হয় তাহলে পাওয়ার অফ এর মান কত এমসিকিউ আসলো। সেক্ষেত্রে আমরা কি করব, পাওয়ার সেটের যে সূত্রটা আছে 2^n, অর্থাৎ n এর এখানে সেটের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো বসাই দিলেই কি তার মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে তার মান আছে কত 2, অর্থাৎ দুইটা উপাদান আছে বা দুইটা সংখ্যা আছে। তো 2^2 মানে হচ্ছে কত 4। তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান কয়টা হবে? 4টা। তাহলে প্রথমে যদি আমি একটা করে উপাদান নেই তাহলে 2 পাচ্ছি এবং 3 পাচ্ছি। পরবর্তীতে কি আমি দুইটা করে উপাদান নিব, দুইটা করে যদি উপাদান নেই তাহলে শুধু 2 আর 3 থাকছে। তো পাওয়ার অফ এ সেট নির্ণয়ের ক্ষেত্রে কি আমরা জানি যে সর্বশেষ একটা ফাঁকা সেট বা অরি চিহ্ন ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে এত পাওয়ার অফ নির্ণয় ইহাই নির্ণয় পাওয়ার অফ এ সেটের উপাদান। বা অ্যান্সার দিয়ে দিতে পারো। তাহলে দেখো খতে কি বলছে যে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে উদ্দীপকে এস একটা অন্যয় দেওয়া আছে যেখানে বলছে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি এবং ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 1। তাহলে এখানে যদি এস একটা অন্যয় হয় তার মান যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স ওয়াই কখন হবে? যখন শর্ত আরোপ করছে যে এক্সের উপাদান পাওয়া যাবে কি বিতে এবং ওয়াইয়ের উপাদানগুলো পাওয়া যাবে বিতে এবং ওয়াইয়ের মানটা হবে কি এক্স মাইনাস 1-এর সমান। তাহলে দেখো এরকম অন্যয়গুলোকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেওয়া আছে এস ইকুয়াল এক্স কমা ওয়াই যেন
এক্স বিলংস টু বি কমা ওয়াই বিলংস টু বি এবং ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এই অন্যটিতে কি বলছে যে এই এক্স এবং ওয়াই এর উপাদানগুলো পাওয়া যাবে কোথায়, বিতে। তাহলে এখানে বা দেওয়া আছে বি এর মানগুলো কত, বি ইকুয়াল 2 3 4, বি এর মানগুলো উদ্দীপকে দেওয়া আছে। তো সেখান থেকে কি আমি বি এর মানগুলো বসাই দিলাম। কিন্তু আমার এই অন্যটিতে কি বলছে যে এটা কখন হবে, যখন কি ওয়াই এর মানটা হবে এক্স মাইনাস ওয়ান। তাহলে অন্যয়ের শর্ত অনুসারে বা শর্ত মতে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হলে দেখো ওয়াই এর মানটা কি এই বিতে থাকবে। তাই তো বলছে যে ওয়াই বিলংস টু বি, ওয়াই এর মান আমরা কোথায় পাবো, বিতে। তাহলে যেহেতু কি এক্স এর মানের জন্য কি আমরা ওয়াই এর মানের একটা তালিকা তৈরি করব, সেক্ষেত্রে এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান এর মানের তালিকা তৈরি করি। তাহলে এক্স এর উপাদানগুলো আমরা কোথায় পাবো, বিতে। তার জন্য কি করব, আমরা ওয়াই এর মানের একটা তালিকা তৈরি করব। তাহলে আমরা একটা তালিকা তৈরি করি। আচ্ছা, কয়টা মান আছে, 1 2 3, 1 2 3। তাহলে এক্স এর মানের জন্য কি করতেছি আমরা, ওয়াই এর মানটা তালিকা তৈরি করতেছি। তাহলে এক্স এর উপাদানগুলো কোথায় আছে, বিতে। তাহলে এক্স এর প্রথম উপাদান বিতে কি দেওয়া আছে, 2। এক্স এর উপাদান 2 হলে ওয়াই এর উপাদান কত হবে, 2 মাইনাস 1। 2 থেকে যদি 1 চলে যায় তাহলে আমরা কত পাবো, 1। তারপরের উপাদানটা কত দেওয়া আছে, 3। তাহলে 3 বসাইলাম, 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আমরা কত পাবো, 2। তারপরের উপাদানটা কত দেওয়া আছে, 4। তাহলে 4 বসাইলাম, 4 থেকে যদি 1 চলে যায় তাহলে তার উপাদান কত পাবো, 3। তো এখন খেয়াল করে দেখো 2 এর জন্য ওয়াই এর উপাদান পাইছি কত, 1। কিন্তু এখানে তো আমাকে কি বলছে যে ওয়াই বিলংস টু বি, এই ওয়াই এর উপাদানটাও কি এই বিতে পাওয়া যাবে, কিন্তু বি এর ক্ষেত্রে তো তার মান 1 কি আছে, 1 নাই। সেক্ষেত্রে কি তাহলে এই উপাদানগুলো বা এই ক্রমজোড়টা কি এই অন্যয়ের উপাদান নয়। তারপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে 3 এর জন্য পেয়েছি 2। 2 যেহেতু উপাদান আছে তাহলে কি এই ক্রমজোড়টি এস এর অন্যয়ের একটি উপাদান হবে। তো একইভাবে এখানে আছে কি 4, 4 এর জন্য পেয়েছি কত, 3। তাহলে তৃতীয় ক্রমজোড়টিও কি এস এর একটা উপাদান হবে। যেহেতু 1 নট বিলংস টু বি, অর্থাৎ এই 1 বি এর উপাদান নয়। 1 যদি বি এর উপাদান না হয় তাহলে সেক্ষেত্রে বা সুতরাং 2,1 এই ক্রমজোড়টি কি হবে, এই এস অন্যয়ের উপাদান হবে না। তাহলে এই ক্রমজোড়টি কি এস অন্যয়ের উপাদান হবে, যেহেতু কি এই শর্তটা তারা কি করছে, ফল করছে। তাহলে এই এস অন্যয়ের জন্য কি এই 2 এবং 1 এই ক্রমজোড়টি তার উপাদান হবে না। তাহলে অতএব এস এর জন্য আমরা কি কি মান পাচ্ছি, অতএব এস ইকুয়াল প্রথম মান পাচ্ছি কত, 3,2 এবং দ্বিতীয় মান পাচ্ছি 4,3।
আমাকে এখানে কি বলছে যে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমি কি করব যে ইহাই নির্ণীয়, অতএব ইহাই নির্ণীয় এস অন্যয়ের মান। তো এখন আমার একটা প্রশ্ন থাকবে তোমাদের কাছে, এই ক্ষয়ের জন্য আমরা তো কোনো ফাংশনের ডোমেন ও রেঞ্জও পড়েছি। তো ডোমেন ও রেঞ্জ কাকে বলে? যে কোনো অন্বয় বা কোনো ক্রমজোড়ের প্রথম উপাদানকে ডোমেন বা ডোম এবং দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলে। তাহলে তোমরা এই অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও এই এস অন্বয়ের ডোম ও রেঞ্জ কি হবে। তাহলে চলো আমরা গতে চলে যাই। সেখানে কি বলছে দেখাও যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম অর্থাৎ পূরক ইকুয়াল বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে দেখো এখানে কিন্তু বি সি এর মানগুলো কি আমাদের লাগতেছে। তাহলে বি এর মান কত দেওয়া আছে? আচ্ছা, দেওয়া আছে বি ইকুয়াল 2,3,4 এবং সি এর মান কত দেওয়া আছে? গঠন পদ্ধতিতে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যায় পাওয়া যাবে যেখানে 1 লেস দেন ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স এর মান 1 এর থেকে বড় ও সমান হবে এবং 5 এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে এরকম মানের জন্য অতএব সি মানটা আমরা কি পাবো? অর্থাৎ যেহেতু কি 1 এর সমান, তাহলে 1কে আমরা নিতে পারি এক্স এর মান 2, 3, 4। 5কে কি নিতে পারি? 5কে নিতে পারবো না, কারণ কি 5টা হচ্ছে কি 5 এর সমান। এখানে কি বলছে? এক্স এর ভ্যালুটা অবশ্যই কি 5 এর থেকে ছোট হবে। তাহলে আমরা বি এবং সি এর মানগুলো পেয়ে গেছি, কিন্তু আমাদের উদ্দীপকে প্রশ্নতে খেয়াল করে দেখো এখানে কি বলছে? বি ইন্টারসেকশন সি। তাহলে আমাকে বি ইন্টারসেকশন সি এর মানটা কি আমার লাগবে। তার সাথে যেহেতু এখানে কি পূরক সেট, সেক্ষেত্রে আমার ইউনিভার্স সেটের মানটাও লাগবে। তাহলে আমি লিখে নিই ইউনিভার্স বা সার্বিক সেট ইকুয়াল মান দেওয়া আছে কত? 1, 2, 3, 4, 5 এবং 6। আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণের ক্ষেত্রে বি ইন্টারসেকশন সি এর মানটা আগে আমরা বের করে নিই। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মানগুলো বসাই 2, 3, 4, ইন্টারসেকশন বা সেট সি, সি এর মানগুলো কত পেয়েছি আমরা? 1, 2, 3, 4। তাহলে সেই ক্ষেত্রে দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে কি সাধারণ বা কমন উপাদানগুলো পাওয়া যাবে। এখানে কমন উপাদান কত আছে? 2, 3, 4। বিতেও কি 2, 3, 4 কমন আছে, এই জন্য তাহলে তার উপাদান হবে 2, 3, 4। আচ্ছা, তাহলে 2, 3, 4 আমরা বের করে ফেলেছি। তো দেখো এখন লেফট হ্যান্ড সাইডে আমরা মানগুলো বের করতে পারি। অতএব আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তো প্রাইম সেটের ক্ষেত্রে তাকে সাধারণ সেটে পরিণত করার জন্য বা তার মানটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়? সার্বিক সেট থেকে তার মানটাকে অন্তর করা হয় বা বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা লিখি বি অথবা ইউনিভার্স সেট থেকে আমরা কি করে দেব? অন্তর করে দেব কাকে? বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো ইউনিভার্স সেটের মানগুলো কি দেওয়া আছে? মানটা বসাই 1,
2 3 4 5 6 মাইনাস বি ইন্টারসেকশন সি এর মানগুলো কি আমরা বের করে রেখেছি কত 2 3, 4। তাহলে সেই মানটা কত হচ্ছে দেখো 1 2 3 থেকে মানগুলো চলে গেলে কত থাকবে 1 2 3 4 চলে যাচ্ছে, তাহলে থাকছে 5 এবং 6। এই হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। তো রাইট হ্যান্ড সাইডে কি বলছে যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে কাজ করার আগে আমাকে বি প্রাইম এবং সি প্রাইমের মানটা বের করতে হবে। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডের জন্য বি প্রাইম এবং সি প্রাইমের মানটা বের করি। আচ্ছা, আমরা এই সাইডে দেখি যে বি প্রাইমের জন্য বা এখানে বা আবার লিখতে পারো, আবার বি প্রাইম ইকুয়াল টু ইউনিভার্স মাইনাস বি। ইউনিভার্সের মানটা কত আছে 1 2 3 4 5 6 মাইনাস বি এর মান কত আছে 2 3 4। ইকুয়াল 2 3 4 চলে গেলে কত থাকবে 1 5 6। সি প্রাইম ইকুয়াল সার্বিক সেট মাইনাস সি। তাহলে মানগুলো বসাই দেই 1 2 3 4 5 6 মাইনাস সি এর জন্য কি মানগুলো পেয়েছিলাম 1 2 3 4। তাহলে 1 2 3 4। তাহলে সি প্রাইমের জন্য কি আমরা মানটা পেয়ে গেছি। তাহলে আমরা মানটা কত পেলাম 1 2 3 4 চলে গেলে থাকতেছে কত 5, 6। তাহলে আমরা বি প্রাইম ও সি প্রাইমের মানটা পেয়ে গেছি। তাহলে সেক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইডে তার মানটা বসাই দেই। রাইট হ্যান্ড সাইড সেখানে মানটা কি হবে বি প্রাইম, প্রশ্নে কি বলছে যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইমের মানগুলো কত পেয়েছি 1, 5, 6 ইউনিয়ন সি প্রাইমের মানটা কত পেয়েছি 5, 6। তাহলে তার মান কত হবে ইউনিয়ন মানে কি সার্বিক সেট, সবগুলো মানই আমরা নিতে পারবো। তাহলে 1 5 6 5 6 দুইবার আছে বিদায় কি আমরা একবার নিলাম, কারণ সেটের ক্ষেত্রে কি দুইটা উপাদান থাকলে একটা উপাদান হিসাবে গণ্য হয়। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানগুলো কি এক হয়ে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে কি করতে বলছে দেখাইতে বলছে, আমি লিখে দিলাম দেখানো হলো SHOWED। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সেট ও ফাংশন নিয়ে দ্বিতীয় লেকচারে সেট ও অন্বয় সম্পর্কিত আমি আশা করি একটা পূর্ণ ধারণা পেয়েছি। তো এই সেট ও ফাংশন থেকে আমাদের ব্রড প্রশ্ন হলে অবশ্যই কি আমাদের এই বীজগাণিতিক অংশ থেকে সেট ও ফাংশন থেকে একটা প্রশ্ন আসবে এবং আমি আশা রাখি তোমরা প্রশ্নটা অ্যান্সার করতে পারবে। তো আজকের এই ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমি তার অ্যান্সারগুলো দিয়ে দিব। পরবর্তী ক্লাস এই অধ্যায়ের এই সেট ও ফাংশনের কোনো বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।